সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আজকে শতাব্দীর সেরা হাসির গল্প থেকে একটি মজার গল্প নিয়ে চলে এসেছি। গল্পের নাম গজেন কাকার মাছ ধরা। কলমে বিমল কর। শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমাদের গজেন কাকার সামনে মুখ ফসকে কিছু বলার উপায় ছিল না। অন্তত বাবা কিছু বলতে পারতেন না, মা তো নয়। সেবার খুব বৃষ্টি বাদলা যাচ্ছিল। একটানা ৩-৪ দিন বৃষ্টির পর ধানবাদ শহরের মাঠঘাট, কবরখানার আশপাশ, গোশালা সব ডুবে গেল। রেল লাইনের পাশে যে সমস্ত ঝিল মতন ছিল, যাকে আমরা লোকো ট্যাঙ্ক বলতাম, তার জল চারিদিকে ছড়িয়ে পড়ল। রেল লাইনই না ডুবে যায়। লোকো ট্যাঙ্কে অনেকেই মাছ ধরত তখন, বছরের 12 মাসেই। কেউ শখ করে, কারুর বা নেশা ছিল মাছ ধরার। তা সেবারের ওই টানা বৃষ্টির পর ট্যাঙ্কের জল যখন ছাপিয়ে মাঠে ঘাটে ছড়িয়ে গিয়েছে, তখন মাছ ধরার ধুম পড়ে গেল। আমাদের বাড়ির কাছেই থাকতেন চাটুজ্জে কাকা। মাছ ধরা ছিল তার নেশা। তিনি ছিলেন রেলের গার্ড সাহেব। যেদিন বাড়িতে থাকতেন কিংবা সুযোগ পেতেন, সেদিনই ছিপ হাতে বেরিয়ে পড়তেন মাছ ধরতে। এই চাটুজ্জে কাকা ওই সময় এক বড় সড়ো মাছ ধরেছিলেন ট্যাঙ্ক থেকে। সেই মাছ তিনি বাড়িতে ভাগাভাগি করে 2-3 বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। আমাদের বাড়িতে 1 ভাগ এসেছিল। আমার মায়ের হাতের রান্না ছিল ভালো, আরও যত্ন করে মাছটা রাঁধলেন। বাবা যে খাইয়ে লোক ছিলেন তাও নয়, তবে বাবার জিভের খুব তাড় ছিল। খেতে ভালো লাগলে খেতেন অল্প, তবে বলতেন বেশি। মাছটা বাবার ভালো লেগেছিল। বললেন, খুব স্বাদ মাছটার, চমৎকার স্বাদ, এমন মাছ জীবনে কমই খেয়েছি। কথাটা মুখ ফসকেই বলা, সকলেই এরকম বলে। গজেন কাকা বাবার মুখোমুখি বসে খাচ্ছিলেন, কথাটা শুনলেন, বললেন না কিছুই। পরের দিন বিকেলে দেখি গজেন কাকা একটা ছিপ হাতে ঢুকলেন। আমরা অবাক, আমাদের বাড়িতে কোনোদিন কারোর হাতে ছিপ দেখিনি। বললাম, ছিপ নিয়ে কি করবে কাকা? মাছ ধরব। মাছ কোথায়? লোকো ট্যাঙ্কে। হ্যাঁ, ছিপ কিনলে? না, চেয়ে এনেছি দাসবাবুর কাছ থেকে। দেখবো একবার, ছিপটা ভালো মনে হচ্ছে না। কবে যাবে? দেখি। মাছ ধরা কিছুই নয়, তবে তেমন একটা মাছ ধরার অনেক হিম্মত লাগে, ভালো ছিপ দরকার। তুমি যেদিন মাছ ধরতে যাবে আমাদের নিয়ে যাবে তো? বৃষ্টি না হলে নিয়ে যাব। খুবই খুশি হলাম গজেন কাকার কথায়। লোকে ছিপ ফেলে মাছ ধরছে দেখেছি দূর থেকে, নিজেরা কখনো মাছ ধরতে যায়নি, ট্যাঙ্কের পাশে বসেও থাকিনি। যাক, এবার অন্তত গজেন কাকার সাগরেদ হয়ে মাছ ধরতে যাব। দিন 3 কাটতে না কাটতেই একটা হই হই পড়ে গেল। পড়বারই কথা। গজেন কাকা ছিপ আনছেন তো আনছেনই। সারা ধানবাদ শহর ঘুরে এর ওর কাছ থেকে কোনোটা সরু, কোনোটা লিকলিকে, কোনোটা মাঝারি, কোনোটা বা বড় মাপের ছিল, এনে জড়ো করতে শুরু করলেন। সবই চেয়ে চিন্তে আনা। ঘরে বসে কয়েক দফা সেই ছিপ পরীক্ষা করতেন গজেন কাকা। তারপর যা করতেন সেটা আরও অদ্ভুত। আমাদের নিচের দালানে একটা বড় চৌবাচ্চা ছিল, জলও ভরা থাকতো। গজেন কাকা আমাদের বলতেন, ভারী ভারী জিনিস এনে চৌবাচ্চায় ডুবিয়ে সেটা ছিপের ডগায় বেঁধে দিতে। আমরা মায়ের রান্নার বাসন কোসন, শিলের নোড়া, হামানদিস্তের মুন্ডর যেখানে যা পেতাম এনে দড়ি দিয়ে বেঁধে দিতাম ছিপের ডগায়। গজেন কাকা ছিপ ধরে টান মারতেন, বলতেন ছিপের জান পরীক্ষা করছেন। আসলে কাকা
কমসে কম একটা 7-8 সেরি মাছ তো ধরবেনি। কাজেই কষ্ট করে মাছ ধরার পর যদি সেটা উঠাতে গিয়ে ছিপ ভেঙে যায় তবে কি হবে? কথাটা ঠিকই। আমরা ভাই বোনেরা গজেন কাকার বুদ্ধির তারিফ করতাম। এই সব কাজকর্ম একটু লুকিয়ে চুরিয়ে হতো, যেন মায়ের চোখে না পড়ে যায়। রান্নাঘরের বাসনপত্র শিলনোড়ার এই দুর্গতি মা সহ্য করবেন না। ধর্মের কল বাতাসে নড়ে। মা ধরে ফেললেন একদিন। গজেন কাকা মাথা চুলকে বললেন, দাদার সেদিন মাছটা খেতে খুব ভালো লেগেছিল। ওটা ছিল বড় কাতলা, পাকা রুই আরও ভালো লাগবে। আমি একদিন সে রাষ্ট্রিকের একটা মাছ ধরবো ভাবছিলাম বৌদি। মা বিলক্ষণ চেনেন গজেন কাকাকে। বললেন, মাছ পুকুরে থাকে, চৌবাচ্চাই নয়। তুমি পুকুরের পাড়ে গিয়ে বসে থাকো গে। গজেন কাকা বোধহয় দুঃখই পেলেন, কিন্তু হাল ছাড়লেন না। বোধহয় পরের দিনই গজেন কাকা শটান ট্রেনে চেপে চলে গেলেন আসানসোল। সেখান থেকে সন্ধেবেলার গাড়িতে ফিরে এলেন মস্ত এক ছিপ নিয়ে, চকচকে হুইল। ছিপটা দেখে আমরা বেজায় খুশি। কাকা বললেন, আসানসোলের আরডি কোম্পানিতে এর চেয়ে ভালো ছিল না আর। কাগজে মোড়া 8 ডজন বড়শিও দেখালেন গজেন কাকা, ছোট বড় বড়শি, আর সেই সঙ্গে লাল কাগজের মলার দেওয়া, অনেকটা ধারাপাতের মতন দেখতে একটা বাংলা চুটি বই। তাতে নানান রকম চার আর টোপ দেবার ফিরিস্তি লেখা আছে। এরপর দিন 2 গেল চার তৈরি করতে। গজেন কাকা বইয়ের লেখা থেকে অর্ধেক নিলেন, অর্ধেক বার করলেন মাথা খাটিয়ে। বললেন, দেখ, মাছ তো আর ছাগল নয় যে যা পাবে খাবে। তাদের পছন্দ আছে। ওসব আজে বাজে জিনিস দিয়ে চার আমি মাখবো না। খেতে ভালো, গন্ধ আছে এমন জিনিস দিয়েই চার তৈরি করব। গজেন কাকা কী কী জিনিস দিয়ে চার তৈরি করেছিলেন আজ আর তা মনে নেই, তবে এইটুকু মনে আছে, বেড়াল পচলেও তার চেয়ে খারাপ গন্ধ বেরোয় না। মায়ের ভয়ে গজেন কাকা বাগানে হাঁড়ি চাপা দিয়ে চার রেখে এসেছিলেন। বাবার চোখে এত তোড়জোড় ধরা পড়ল, নাকি মা কিছু বলে দিয়েছিলেন কে জানে। বাবা বললেন, গজেন, তুমি কি ছিপের দোকান খুলবে? গজেন কাকা বিনয় করে জবাব দিলেন, আজ্ঞে না, তবে একদিন মাছ ধরতে যাব। আচ্ছা, তা তোমার কি মাছ ধরার অভ্যেস আছে? মোকামার গঙ্গায় ধরেছি। বাবা কৌতুক বোধ করছিলেন। বাহ, তবে তো তোমার হাত যশ আছে, চেষ্টা করে দেখো। তা মাছ ধরতে কোথায় যাবে ভাবছো? আজ্ঞে, লোকট্যাঙ্কে। সে কি, তার জল তো শুকিয়ে গেল, মাছও শুনেছি সব শেষ। এবার গজেন কাকা বিজ্ঞের মতন একটা হেসে বললেন, শেষ কেমন করে হবে দাদা? বাড়তি জল যে সব মাছ ভেসে উঠেছিল সেগুলো হলো হালকা মাছ। হালকা জিনিস জলে আগে ভেসে ওঠে, ভারী জিনিস থাকে তলায়। আমি কম করেও 7-8 সেরি মাছ ধরব। গজেন কাকার কথায় বাবা হেসে বললেন, তা ঠিক, দেখি ক সেরি মাছ ধরতে পারো। পরের দিন গজেন কাকার সাকরেদ হয়ে আমরা 2 ভাই চললাম লোকট্যাঙ্কে মাছ ধরতে, অর্থাৎ গজেন কাকার মাছ ধরা দেখতে। মেয়েদের মাছ ধরতে যেতে নেই বলে তুলতুলিকে আমরা সঙ্গে নিলাম না। সে ভীষণ চটে গেল। মা বারবার বললেন, জলে নামবে না তোমরা। বর্ষার দিন, মেঘলা অল্প স্বল্প হবেই, 2-1 পশলা বৃষ্টিও হতে পারে। গজেন কাকা বড় একটা ছাতা নিলেন, আমরা 2 ভাই নিলাম ছোট ছোট ছাতা। গজেন কাকা ছিপটাকে ঘাড়ে চাপিয়ে ছাতার বাটে অমন বিদঘুটে গন্ধওয়ালা চারের কৌটো কাপড়ের পুটলিতে ঝুলিয়ে মাছ ধরতে চললেন। পিছু পিছু আমরা। দেখলে মনে হবে গজেন কাকা আমাদের সঙ্গীনধারী সেপাই। লোকট্যাঙ্কের জল তখন সত্যি কমে গিয়েছে, চারদিকে কাদা কাদা ভাব।
বড় বড় ঘাস, নানা রকম লতাপাতা, শ্যাওলা শাপলা। ট্যাঙ্কের একদিকে রেল লাইন, অন্যদিকে মাঠ। তখন দুপুর। ভাত খেয়ে আমরা বাড়ি থেকে বেরিয়েছি। মাইল খানেকের বেশি হাঁটা হয়েছে। মেঘলা মেঘলা ভাব থাকলেও দরদর করে ঘামছি। মাছ ধরার ভিড় নেই ট্যাঙ্কে। নেহাত মাছ ধরার নেশা যাদের, তেমন ৫-৭ জন বসে আছে ছাতা মাথায়। অন্যদের অনেক দূরে রেখে গজেন কাকা একটা জায়গায় বেছে নিলেন। জল বরাবর সরু মতন একটা তক্তা পাতা, চারিদিকে শ্যাওলা আর শাপলা। গজেন কাকা তক্তার ওপর বসে বেশ কিছুক্ষণ সব নজর করলেন। তারপর চারের কৌটো খুলে সেই অদ্ভুত পদার্থ পাকের সঙ্গে মেখে নিয়ে তাল পাকিয়ে জলে ছুটতে লাগলেন। গন্ধে বমি আসছিল আমাদের। কয়েকটা ব্যাঙ লাফিয়ে তক্তায় উঠল। আমরা তক্তার ত্রিসীমানাতেও থাকলাম না। গজেন কাকা হাত ধুয়ে একটা মহাদেব মার্কা বিড়ি ধরালেন, বোধহয় গন্ধ কাটাতে। বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর গজেন কাকা ছিপ বড়শি সব ঠিকঠাক করে নিয়ে ছিপ ফেললেন। বললেন, 4টে বড়শি দিলাম রে, বড় মাছ তো। কালো জাম আর রুটির টোপ দিয়েছি, বাবুরা নেচে নেচে ছুটে আসবে। আমরা 2 ভাই সামান্য তফাতে বসে পড়লাম। গজেন কাকা ছিপ ফেলে জলের দিকে তাকিয়ে থাকলেন। মাঝে মাঝে কথা বলছিলেন আমাদের সঙ্গে, মাছ ধরার গল্প বলছিলেন। মোকামার গঙ্গায় কাকা রুই, কাতলা, মৃগেল, গলদা কত কি ধরেছেন। মাছ ধরা হলো বুদ্ধির খেলা, মাছের সঙ্গে বুদ্ধি খেলিয়ে লড়তে হয়। দেখতে দেখতে 1 ঘন্টা কাটলো। বিকেল 4টে, গাড়িও চলে গেল। মাঝে মাঝেই মালগাড়ি যাচ্ছে লাইন দিয়ে। মাটি যেন সামান্য কেঁপে উঠছিল গাড়ি যাবার সময়। যতবার গাড়ি যাচ্ছে ততবার গজেন কাকা বিরক্ত হচ্ছেন, যেন মাছরা শব্দ শুনতে পাচ্ছেন গাড়ির। 2 ঘন্টা কাটলো, 3 ঘন্টা, বিকেল শেষ। আকাশে একটু কালচে মেঘও উঠেছে। আমাদের ভয় করছিল, আর খানিকটা পরে বিকেল মোড়ে সন্ধে হয়ে আসবে, বৃষ্টিও আসতে পারে। অন্ধকার হয়ে গেলে এখানে বসে থাকবো কেমন করে? গজেন কাকার কোনো হুঁশ নেই। ফাতনা দেখছেন এক দৃষ্টে, মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে চোখ সয়ে নিচ্ছেন। আমরা অধৈর্য হয়ে উঠেছিলাম। আর কতক্ষণ বসে থাকা যায়? খিদেই পেট চোচো করছিল। মাছরা একটুও নেচে নেচে আসছে না। কাকা, উহ, মাছ আর আসবে না, বাড়ি চলো। আসবে, আর কখন আসবে? এত দেরি হচ্ছে। বড় বড় মাছ অনেক তলায় থাকে, তলা থেকে আসতে দেরি হয়, এইবার আসবে। আরও খানিকটা সময় গেল। অন্ধকার মতন হয়ে আসছিল। বাদলা হাওয়া আসতে লাগলো। বৃষ্টি বোধহয় এসেই গেল। হঠাৎ দেখি গজেন কাকা উঠে দাঁড়িয়েছেন, ছিপের হুইলে হাত। বললেন, টোপ গিলেছে, এইবার বাছাধনকে। গজেন কাকা সুতো ছাড়তে লাগলেন। আমরা হা করে তাকিয়ে। সন্তু বলল, কাকা কি করছো? মাছ খেলাচ্ছি। মাছ বোধহয় খেলতেই লাগলো। গজেন কাকার সব সুতো যখন ফুরিয়ে গেল, তখন কাকা আচমকা লাফ মেরে পেছন দিকে সরে এসে ছিপ হাতে দৌড়তে লাগলেন। আমরা কিছুই না বুঝে ভয় পেয়ে কাকার সঙ্গে সঙ্গে দৌড়তে লাগলাম। শেষ পর্যন্ত কাকা মাঠের কাদার মধ্যে পা পিছলে একেবারে চিত হয়ে পড়লেন, হাতে ছিপ। আমরা কাকার কাছাকাছি এসে হাঁপাতে লাগলাম। কাকা বললেন, বেজায় ভারী মাছ, 10-12 সের হবে। দেখ তো ডাঙ্গায় উঠল কি না। 10 সেরের মাছ শুনে আবার আমরা ট্যাঙ্কের দিকে ছুটলাম। গিয়ে দেখি মাছের কোনো চিহ্ন কোথাও নেই। ভাঙ্গাচোরা ফুটো ফাটা শ্যাওলা মাখা একটা ছোট বালতি পড়ে আছে। সন্তু চেঁচিয়ে বলল, কাকা, মাছ নেই। কাদা মাখা গজেন কাকা উঠে দাঁড়িয়েছেন, হাতে ছিপ। কাছে এসে কাকা সব দেখলেন। তারপর বললেন, মাছটা বড় চালাক, বালতি মাথায় দিয়ে টোপ খেয়েছে, কাল এসে বেটাকে ধরব। আমরা অবশ্য
আর গজেন কাকার সঙ্গে মাছ ধরতে যায়নি। সমাপ্ত। গল্প গজেন কাকার মাছ ধরা। কলমে বিমল কর, কণ্ঠে আমি রোজি। আমার গল্প পাঠ যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার গল্পের সঙ্গে থাকবেন।